সমাধানী পরীক্ষা চলমান থাকাকালীন বা ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না, আমাদের মানে এলাকার সাথে সাথে আমাদের ভবিষ্যতে অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা খুব একটা বড় দাবি নিয়ে আসি নাই, যদি কর্তৃপক্ষ চায় তাহলে আমাদের দাবিগুলো খুব তাড়াতাড়ি খুব সহজভাবে তারা নিরসন করতে পারবে। আমাদের দাবি আমরা কঠোরভাবে চাচ্ছি যে আমাদের যে সময়গুলোতে পরীক্ষা চলবে এই পরীক্ষাকালীন সময়ে আমাদের অন্তত পক্ষে বিদ্যুৎটা যেন থাকে। আমরা জানি দেশে একটি ক্লান্তি লগ্ন চলছে, দেশের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের সংকট আছে, জ্বালানির সংকট আছে, দেশে বিদ্যুৎ সংকট। তবু আপনারা সন্ধ্যা থেকে রাত 11টা-12টা পর্যন্ত আমাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান করেন, কেন আমরা সেই সময়টুকু পড়াশোনা করতে পারেন। কিন্তু তারা আমাদের কোনো কথাই রাখেননি। এই পর্ব সংগ্রামী পরীক্ষার মধ্যে এত করে ছাত্রদের নিয়ে আজকে আমাদের ডিসি অফিস চলাচল আসে লেগেছে। আমি বিদ্যুৎ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখাকে বলতে চাই, আমরা আজকে সবাই ক্লিপের মাধ্যমে 8টি দফা আপনাদের কাছে উপস্থাপন করেছি। এই 8টি দফা অতি শীঘ্রই কার্যকর করে আমাদের পরীক্ষার বসার জন্য সুব্যবস্থা করে নিন। আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সবসময় অন্যায় বিরোধী ছিল, সরকারের পক্ষে ছিল। আমরা এখনো সরকারের পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা বলতে চাই বর্তমান বাংলাদেশ সরকার ছাত্রদের সরকার। আপনারা ছাত্রদের পাশে থাকেন, ছাত্রদের পড়াশোনার পরিবেশ তৈরি করে দিন। অন্যথায় আজকের সংস্কৃতিতে যদি কাজ না হয় পরবর্তীতে কঠোর থেকে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক। ছাত্ররা ভুক্তভোগী নয়, এই আন্দোলনে যে চলছে এটা চাঁপাইনবাবগঞ্জ জেলা সকল জনগণের ভুক্তভোগী। এই কারেন্টে আমাদের কি চলে, এই কারেন্টের জন্য আজকে শিশু বাচ্চা অসুস্থ হচ্ছে, হাসপাতালে বসে আছে, তারা ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না। আমি বিশেষ করে বলতে চাই, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলোতে অবশ্যই কারেন্টের সুফল সরবরাহ দিতে হবে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোতে আমাদের ফাইনাল পরীক্ষা চলেছে, বোর্ড পরীক্ষা চলেছে, এগুলোতে অবশ্যই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। যে শিক্ষার্থীরা পড়াশোনা করবে রাত্রে অবশ্যই বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। আমি বলে দিতে চাই, এখানে শুধু আজকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক নেমেছে, এর পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার যত জনগণ আছে সবাই রাস্তায় নামতে বাধ্য হবে। কারণ আমরা বিদ্যুতের জন্য যে ভুক্তভোগী সেটা আমাদের অবশ্যই একটা সমাধান করতে হবে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের দুজন ব্যক্তিকে আমরা উল্লেখ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জের আমাদের বর্তমান এমপি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, এই দুজন ব্যক্তি যদি হস্তক্ষেপ করে অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে।